বাস্তবায়ন এবং দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঢাকায় রাজধানী থেকে যাত্রা আজকের মানববন্ধনের ঐতিহাসিক বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর শাখার নির্বাচিত সভাপতি পর্যন্ত আমাদের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির আমাদের কর্মসূচির প্রথম দাবি হচ্ছে জুলাই সনদের মধ্যে বিআরকে অন্তর্ভুক্ত করে জুলাই সনদের উপরে পরবর্তীতে বিআরকে ১ নম্বরে রেখে সনদকে তৈরি করতে হবে এবং সেই সনদের সাংবিধানিক ঘোষণা দিতে হবে। আবার এটা যাতে কোনো সময় চেঞ্জ হয়ে না যায় করার জন্য গণভোট সেই গণভোট নির্বাচনের দিন দিলে হবে না, এটা 15ই নভেম্বরের ভিতরে গণভোট আলাদা দিতে হবে আর নির্বাচন আমরা দেখছি একটা দল তারা মুখে বললে সংস্কার চায়, কিন্তু যখনই সংস্কারটা কার্যকরী হবে একটা না একটা পেচ লাগাইয়া সংস্কারকে তারা ঢেলে করছে। তারা সব জায়গায় না, বিহারে না, সংস্কারে না, সুষ্ঠু নির্বাচনে না, তারা তাদেরকে নার উপরে এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই দলটাকে আগামী জাতীয় নির্বাচনে বড় করে না বলে দিতে হবে। এদের আর দরকার না। বাংলাদেশে নেগেটিভ রাজনীতি যারা করবে, এটা আওয়ামী লীগ করেছিল, হাসিনা করেছিল, তাদেরকে জনগণ না বলছে। এখন একই পথে হাঁটতেছে আরেকটা দল, এরাও খুব শীঘ্রই জনগণ কর্তৃক ন হয়ে যায়। এজন্য সময় থাকতে 7 তারিখে ইউনূস সাহেব শপথও নেয় নাই, 8 তারিখে শপথ নেবে, 7 তারিখে জনসভা করে নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। আমরা বললাম চাইলে সরকার পারবে না, সময় লাগবে। জামাতের আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান বললেন নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে, রোজার আগে। শেষ পর্যন্ত এটাই হলো, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ভোট দিতে হবে ফেব্রুয়ারিতে। জামাত দূরদর্শী একটা রাজনৈতিক দল, অনেক আগে ভেবে চিন্তে কথা বলে। এক সময় আমরা কেয়ারটেকার সরকার কথা বলেছিলাম, তারপরে কেয়ারটেকার তো শিশু আর পাগল ছাড়া কেউ বুঝে না। এখন এত বুঝে উঠতে বসতে খাইতে ঘুমাইতে সবদের মধ্যেও এখন আপনার কেয়ারটেকার বুঝে। এখন শুধু বোঝে না আর বেশি দিন না,
সাধারণ মানুষকে বিন বানাইয়া সেখানে সবাই ময়লা বানাইছে। তখন কিন্তু ওই রাজনৈতিক দল কোনো সাহায্য করে নাই, আমরা সাহায্য করেছি, সাধারণ লোক সাহায্য করেছি। ইউনূস সাহেব লন্ডন গিয়ে আপনি কিছুটা কাহিত হয়েছেন, আমার একটু বাঁকা হয়েছিল, আপনি সোজা করে বাংলার জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে আপনি দালালদের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চান, জনগণ আপনাদের মনের মালাকে পূরণ করছে, মানুষ আন্দোলন করতে সময় নেবে না। আমরা 1 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 2000 শাহাদাতের বিনিময়ে 40,000 মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রয়োজনে আরেকটা জুলাই বিপ্লব করে সব দালালদের খবর রচনা করে ফ্যাসিবাদের চিরস্থায়ী খবর আমরা রচনা করব। সেই জন্য আপনারা কি প্রস্তুত আছেন? প্রয়োজনে যদি আবার জীবন দিতে হয় প্রস্তুত আছেন? আমরা জীবন দেব, কিন্তু পরাজয় মানব না। আমরা শহীদ হব, আমরা এই জাতির সাথে জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা নির্বাচন করব না। পরিষ্কার বলে দিচ্ছি, ডিসেম্বরের পরে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে, রোজার পূর্বেই নির্বাচন দিতে হবে। একদম আগে নির্বাচনের কথা বলে না। সংস্কার ঘোষণার মাধ্যমে নির্বাচন পয়দা করছে। নির্বাচনে যদি আপনারা না আসেন, বাংলাদেশের সংকটে নির্বাচন করবেন। নির্বাচন পিছানো সম্ভব হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। জনগণ দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ সিলেটের 6টি আসন সহ বাংলাদেশে জামাত ইসলামী এমন পরিমাণ আসন পাবে, জামাত ইনশাআল্লাহ আমাদের জেলায় যারা রয়েছে, আমাদের সহযোদ্ধা যারা রয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করব এবং ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান। সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একদিকে রাজপথে থাকবেন, আবার অন্যদিকে ঘরে ঘরে যাবেন, লিফলেট বিতরণ করবেন, সালাম দেবেন। এই সিলেট সদর আসন সহ সিলেটের 6টা আসনকে আমরা আমাদের জয়যুক্ত করতে চাই। তার জন্য যে ধরনের ত্যাগ পরিশ্রম দরকার, হাঁটাঘাটা দরকার, এটার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।